ও মা, এই সলেহার গোশের ভিতরে আলু না দিয়া কমফা দিলে কাজ হইল না নে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পরাণ। আল্লাহ মাফ করুক। আমাকে এই রাতা মোরগটা দেখছেন না? আমার মায় সারা দিন বইরা কয় এই মোরগটা যদি সকাল হয় তাহলে ধরমু, আর যাহা সকাল হয় আর মোরগ সাইরা দেয়। কালকাও আমার মাই কইছে কইছে এই বাগদাইরা যে রাতা মোরগটা আছে না, ওইটা জবাই কইরা দিমু না তোরে। এইটা কইয়া মইয়া যাহা সকাল হইছে আর মোরগ সাইরা দিছে। কের জাহানে সহ্য হয়? আমিও আবার কম যাই নাকি? মুরগারে চাইল দিছি দিয়া নগদে ধরে লাইছি। আলাই দিলে দেশি মুরগির গোশ আমার কাছে ভালোই লাগে। আবার আমার মাই দেশি মুরগের গোশ যেমনে ফাঁক করে, উম্বে যদি আল্লাহ দিলে আপনারা ফাঁক করেন, আপনারা তো দেশি মুরগের ফ্যান হয়ে যাইবেন গা এক কথায়। আমি কই ও মা, এই দেশি মুরগির গোশের ভিতরে কি আবার টমেটো দিবেন? আমার মাই কয় তোর গোষ্ঠীর মাথা দিমু ফিসা মারাডা। দেশি মুরগির গোশের ভিতরে কেউ টমেটো দেয়? এটির ভিতরে আলু দিমু, আলু দিলে সিনা মজা লাগবো। আমি কই মা গো, ভুলও এই কাজ কইরেন না। আল্লাহ দিলে সুমায় ভাবি একদিন রানছিল দেশি মুরগির গোশ কমফা দিয়া, এমন স্বাদ লাগছিল আপনারা কি কইতাম আমি। আর আমাকে যেই দেশি মোরগ ডাসগা রান্তাছে, আল্লাহ দিলে এইটা বলো একটা জাতের মোরগ ছিল। আমার মা এই রাতা মোরগটার নামও দিছিল। এই রাতা মোরগের নাম কি আছিল জানেন? সলেহা। আমার মায় খালি কইতো ও সলেহা। আল্লাহ দিলে চাইল্ডি দিয়া খালি সলেহা নাম করে ডাক দিত। যদি বাংলাদেশ ছাইরা ইতালিও যাইতো গা মোরগটাই দৌড় ফেরাইয়া পড়তো, তাহলে বুঝেন আমাকে কেমন যত্নের মোরগটা আছিল। আমার মায় ফার্স্ট টাইম আমার এটা জবাই করতে দেয় নাই। বাজার থেকে গিয়ে একটা সোনালী মুরগি আনগা বাজান, তাও আমার সলেহারে কিছু করিস না। আমি কই মাগো, দেশি মুরগির গোশের একটা স্বাদ আর সোনালী মুরগির আর একটা স্বাদ। আমার মায় কই তুগো জাত একটু খারাপ, এখন যদি সৈদির থেকে দুমবার গোশো আইনা দেই তাও তোরা আমার সলেহারে ছাড়তি না।